আটা ময়দার লুচি খেতে ভালো লাগছে না? একঘেয়েমি লাগছে? বাচ্চারা কিছু নতুন চাইছে? স্কুলে বা টিফিনে অফিসে টিফিন যখন দেবেন তখন তারা নতুন কিছু চাইছে? তো চলুন আজকে নতুন কিছু দেখে নেওয়া যাক। আজকে আমি বানিয়েছি সুজির পরোটা। তো বন্ধুরা, মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটা গরম হতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, তো সেখানেই দেখে নেবেন। এরপর জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। এবার সুজিটা ঠিক এইভাবে আস্তে আস্তে কিন্তু জলের মধ্যে ঢালতে হবে আর এক হাতে খুন্তি দিয়ে নাড়াতে হবে। একসঙ্গে কিন্তু সুজিটা দিলে হবে না, তাহলে ডেলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ঠিক এইভাবে আমি যেভাবে সুজিটা ঢালছি এইভাবেই কিন্তু ঢেলে এই ডোটা তৈরি করে নেব। তো দেখুন ডোটা কিন্তু আস্তে আস্তে এটা ঘন হয়ে যাচ্ছে, সুজিটা ঘন হয়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে যাতে তলায় ধরে না যায়। তো সুজিটা পুরোটা দেয়া হয়ে গেল। এইবার ঠিক খুন্তি দিয়ে কিন্তু নেড়ে যেতে হবে সময় এনে। কড়াইটা এরকম ধরে নাড়তে নাড়তে একসময় দেখা যাবে জলটা পুরোটা শুকিয়ে গিয়ে একটা ডোয়ের আকার ধারণ করবে। তো অনবরত কিন্তু এটা নেড়ে যেতে হবে। এই পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। একঘেয়েমি লুচি রুটি পরোটা যে আমরা আটা ময়দার তৈরি করি তার থেকে একটু অন্যরকম। তো সুজি দিয়ে আজকে আমি এই পরোটাটা আপনাদের করে দেখাবো। তো ঠিক এইভাবে কিন্তু অনেকক্ষণ নেড়ে নেড়ে এটা একটা ডোয়ের আকার তৈরি করতে হবে। আর এটা হয়েছে কমপ্লিট কিভাবে বুঝবেন? কড়াইয়ের গা থেকে কিন্তু একেবারে ছেড়ে যাবে। তো দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। এবার এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। তো এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবার ডোটা কড়াই থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। খুন্তি দিয়ে এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর ছড়ানোর পর এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দেয়া হয়ে গেলে এটাকে হাত দিয়ে আমি কিন্তু খুব ভালো করে প্রেস করে করে এটাকে আমি মেখে নেব। তো গরম থাকতে থাকতেই কিন্তু এটা মাখতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। একটু ঠেসে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটির একটু বেশি ময়দা। ময়দাটা একবারে দেব না, অল্প অল্প করে কিন্তু আমি পুরো ময়দাটাই দিয়ে দেবো। সেটা আপনারা কতটা সুজির পরোটা করবেন সেই অনুপাতে কিন্তু ময়দাটা দিতে হবে। তো এবার ময়দাটা সুজির সঙ্গে খুব ভালো করে এটাকে ঠেসে নিতে হবে, একদম যাতে খুব ভালো করে একটা নরম ডোয়ের আকার তৈরি হয়। তো খুব ভালো করে এটাকে আমি একদম ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যত মাখাটা ভালো হবে তত কিন্তু পরোটাটা নরম হবে আর খেতেও সুন্দর হবে। ঠিক এই রকম নরম করে মাখতে হবে। তো মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে লেচির আকারে কেটে নেব। সাধারণ লুচি পরোটার বা রুটির যে আমরা লেচি কাটি তার থেকে কিন্তু একটু বড় কাটতে হবে। তো আমি ঠিক এই সাইজটা করেছি। তো সব লেচিগুলো কাটা মোটামুটি হয়ে গেছে। আর এইভাবে হাতে প্রেস করে এটাকে একটা গোল আকার করে নিতে হবে। এবার আমি পরোটাগুলো বেলে নেব। তো এর উপরে আমি আটা দিয়ে বেলবো, একটু করে আটা ছড়িয়ে নেব। খুব হালকা হাতে কিন্তু এটা বেলতে হবে। আর এটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো অত সুন্দর হবে না, সাইডগুলো একটু ফেটে ফেটে যাবে। তাতে কোনো সমস্যা নেই, যেহেতু সুজি আছে এটার সাইডগুলো কিন্তু একটু এই রকমই হবে। আর খুব বেশি পাতলা করা যাবে না, মাঝারি আকারের এটাকে করতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা কিন্তু বেলে নিচ্ছি। পরোটাটা একদম বেলা হয়ে গেছে সুন্দরভাবে। প্রত্যেকটা পরোটাও কিন্তু আমি বেলে নিয়েছি। এইবার চলে যাব আমি ওভেনে। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একটু গরম হলেই পরোটাটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বাড়ানো যাবে না, তাহলে সহজেই পরোটাটা পুড়ে যেতে পারে। এইবার এটাকে উল্টে পিল্টে ভালো মতো সেঁকে নিতে হবে। এরপর সাদা তেল দিয়ে এটা এপিট ওপিট সেঁকে নেব। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করা এখনও হয়নি, তাদেরকে অনুরোধ করব, সেসব বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এর পরের ভিডিও দেখার জন্য।
আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু পরোটাটা দেখুন ভাজা হয়ে গেল। এই পরোটাগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে, কলেজে বা অফিসেও কিন্তু টিফিনে দিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। এই পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ সুন্দর আর ভীষণই হেলদি, সুজিটা খাওয়া ভালো। তো পরোটাগুলো ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছিল। তো বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।